নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান। অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। অফলাইনে যতটা সময় দেওয়া হবে অনলাইনেও ততটা সময় দেওয়া হয়। এছাড়াও সংখ্যাতত্ত্ব, বাস্তু, যাদের জন্ম তারিখ জন্ম সময় নেই, কিচ্ছু নেই, যারা জানেন না তারাও যোগাযোগ করতে পারেন। কারণ অনেক পদ্ধতি আছে, সেই সব পদ্ধতিতেই বিচার করা সম্ভব হয়, শাস্ত্রেই আছে, এটা আমার বানানো নয়। একই জন্ম তারিখ জন্ম সময় সমস্ত কিছু, জন্মস্থান, যেমন ধরুন যমজ দুই ভাই বা দুই বোন বা ভাই বোন যাই হোক, তাদের জন্ম তারিখ জন্ম সময় একই, জন্মস্থানও একই, মা বাবাও একই, তবুও তাদের কিন্তু এক হরস্কোপ বা এক ভবিষ্যৎ হয় না। এখানেই বুঝতে হয় যে কর্ম একটা কিন্তু বিশাল বড় ফ্যাক্টর। কেন হয় না? এই যে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল হরস্কোপ ভ্যারি করে, ঠিক আছে, কিন্তু সে তো ইন্ডিভিজুয়াল হলো, ঠিক আছে, একই তো, রাম শ্যাম, যদু মধু, সীতা গীতা, তার একই, কিন্তু তবুও হলো না। কেন হলো না? কারণ তার পূর্বজন্মের কর্ম। সমস্ত ঠিক থাকা সত্ত্বেও নবম ঘরটা তার কেমন আছে, নবম ঘর আর নবমের নবম হচ্ছে পঞ্চম ঘর। এই দুটো ঘর দেখতে হবে, দুটো গ্রহ দেখতে হবে, দুটো রাশি দেখতে হবে, দুটো বল দেখতে হবে, দুটো ঘরের নবাংশ, গ্রহের নবাংশ, রাশির নবাংশ এবং গ্রেকগান, স্বরবর্গ সব কিছু দেখতে হবে। তার সঙ্গে দেখতে হবে তার কর্মফল। তারপরেই বলা যাবে যে কি হবে না হবে, বা কেন তফাৎ হচ্ছে বা কেমন। তাহলে এবারে এই জ্যোতিষী কি করতে পারেন, জ্যোতিষ শাস্ত্র কি করতে পারে, জ্যোতিষী কি করতে পারেন দরকার নেই। জ্যোতিষ শাস্ত্র কি আছে না, একটা ঘর, গ্রহ, নক্ষত্র, এমনও হতে পারে নবম ঘরে কিছু নেই, নবম পতিকে তখন দেখতে হবে। ধরুন আজকে মেষ লগ্ন, তার নবম ঘর হচ্ছে ধনু, ধনুতে তার কিচ্ছু নেই, কিন্তু বৃহস্পতি তার কর্কট রাশিতে আছে, তুঙ্গ, এবং পুষ্যা নক্ষত্রে আছে 8 নম্বর। তাহলে তার কি হবে সেটাই তখন পুঙ্খানুপুঙ্খ ডিগ্রি, প্রথম তার উচ্চস্থ নিচস্থ, তার নবাংশ, তার স্বরবর্গ, তার পাদ, তার চরণ, সব কিছু ওই জায়গাটা থেকে বিচার করে আস্তে 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 যত ভেতরে যাওয়া যাবে তত তার রস বেরোবে। যত তাকে নিংড়ানো হবে, যেমন আখের রস যত চিপটানো হবে, যত নিংড়ানো হবে তত তার রস বেরোবে। এইভাবেই কিন্তু একটা বিচার করতে হয়। সেই কারণে জ্যোতিষশাস্ত্র থেকে একটা বিচারের মাধ্যমে সব বিচার করে ওঠে কর্মফল কেমন, কি আছে আমার, তারপরে তো আমি হব কি না হব সেটা পরের কথা। এমনও হয় কিছু নিয়ে জন্মালো না, সে গোল্ডেন স্পুন নিয়ে জন্মালোই না, এরা গরিব, খেতে পায় না, এরকম সংসারে জন্মে তারপর সে দারুণ জায়গায়, এবার বিশাল বড় লোকের জায়গায় চলে গেল। এমনও হয় বিশাল বড় লোকের বাড়ি জন্মালো, তারপর সে খেতেও পেল না। এমনও দেখা গেছে যমজ সন্তান, 2 ভাই স্কুল থেকে আসছে, এক ভাই বৃষ্টিতে নুড়ি পাথর কুড়োচ্ছে, আর এক ভাই এগিয়ে গেছে। এটা ঘটনা, এটা কোনো গল্প নয়। যে এগিয়ে গেছে তার মাথায় বজ্রাঘাতটা পড়লো, যে নুড়ি পাথর কুড়োচ্ছে তার মাথায় কিছু হলো না, সে বেঁচে গেল। তাহলে এই জায়গাতে কি তার কর্ম। সুতরাং এইটা বিশাল একটা পাঠ। নবমের নবম, তারপর পঞ্চমের নবম, পঞ্চমের একাদশ, নবমের একাদশ, মানে ভাবন ভাব দেখতে হবে। নবম দেখলাম, নবমের পঞ্চম দেখলাম, নবমের একাদশ দেখলাম, তারপর মানে এই বিচারগুলো এইভাবে করতে পারলে তাহলে জ্যোতিষশাস্ত্রের যে ক্রিমটা সেটা পাওয়া যায়, আদারওয়াইজ সব ভুল ভাল বলে পরিণত হয়।
যাই হোক, আজকে বলবো কুম্ভ রাশিতে রাহু, এই 4টে রাশি, যে 4টে রাশি আছে সেই 4টে রাশির নাম কি এবং 4টে রাশি কি। প্রথম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে কিন্তু শনিদেব আর রাহু একদম ভরিয়ে দেবেন। এই যে ভরিয়ে দেবেন, কে নিতে পারবে, কতটা নিতে পারবে, যাতে করে নেবে সেই মানে সেই সঞ্চয়ের ব্যাগটা সেটা কতটা ভালো সেটা দেখতে হবে। তার কর্মের এমনও হলো বিশাল ভালো ব্যাগ, অথচ ফুটো ফুটো দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, ভগবানের দোষ, দিতে পারছে না, দিল না। সেই জায়গা থেকে কুম্ভ রাশি খুব ভালো ফল পাবে। মেষ রাশি বিশাল ভালো ফল পাবে। মেষ রাশিও প্রাপ্তি স্থান ঘটবে। কর্কট রাশি খুব ভালো হবে। কর্কট রাশি প্রচন্ড ভালো ফল পাবে। সিংহ রাশি প্রচন্ড ভালো ফল পাবে। তাহলে কটা হলো? কুম্ভ, মেষ, কর্কট, সিংহ। তাহলে এই 4টে রাশি আপনারা যদি ভালো করে দেখেন তাহলে তার কর্ম অনুযায়ী দারুণ ফল পাবে। অর্থ আসবে, মানসিক আর মানে শান্তি ভালো হবে, বাড়বে, সম্মান বাড়বে, এবং সেখান থেকে তার বাস্তুটাও দেখতে হবে। দেখবেন 3 ভাই, বাড়ির 3টে তলা, একতলা খুব ভালো, 3 তলা খুব ভালো, 2 তলাটা ভালো নয়। সেই ভাইয়ের রোজগার অনুযায়ী তার তলা ভালো নয়। সুতরাং ঠিক সেই জায়গা থেকে বারবার আমি বলছি, নিজের ছকটা পুঙ্খানুপুঙ্খ বিচার করে আখের রসের মতো নিংড়ে নিন, জ্যোতিষশাস্ত্রকে কাজে লাগান। দামি কোম্পানির ছাতা কিনলে হয় না, সেই ছাতাটা সঙ্গেও নিতে হয়, মেনটেন করতে হয় এবং দরকারে নিয়ে যেতে হয়। তাহলে কোম্পানির বদনাম করে আর ছাতার বদনাম করে বা দোকানের বদনাম করে কোনো লাভ হয় না। তাহলে 4টে রাশি দারুণভাবে মালামাল হয়ে যাবেন। এবার দেখিয়ে নিন কতটা কীভাবে আপনাদের সঞ্চয়ের ব্যাগ কীরকম বা কর্ম কীরকম, কতটা আপনারা পারবেন, সেটা অনেক সময় রাখতে পারবেন কিনা বা সেটা এগোতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।